শেখ হাসিনা যে নাই এটা বাংলাদেশ খুব ভালোভাবে টের পাচ্ছে, এবং এই গভর্নমেন্ট কিন্তু সমস্ত ব্যস্ততা কিন্তু আওয়ামী লীগকে নিয়ে। আপনি এতদিন আইনমন্ত্রীর বক্তব্য শুনেছেন, উনি বলেছেন এটা নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। আবার বলেছেন এই সংগঠনটাকে বিচারের জন্য, সংগঠন হিসেবে বিচারের জন্য সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ওইখানে এটা সিদ্ধান্ত হবে। নেতা কর্মীরা আপনাদের বক্তব্য চাচ্ছে, আপনারা কি করবেন এখন? আমাদের নেতা কর্মীরা আপনি দেখেন এই অবস্থাতেও কিন্তু এই অসহায় পিতামাতাদের কাছে যাওয়া, এই শিশুদেরকে মানবিক সেবা দেওয়ার কার্যক্রম কিন্তু তারা পরিচয় প্রকাশ না করেও তারা কিন্তু পাশে দাঁড়াচ্ছে। আপনারা দেখবেন যে সেই করোনার সময় আমাদের আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় দেশ পরিচালনায় দেশরত্ন শেখ হাসিনার সরকার ছিল, তারপরেও কিন্তু রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা মানবিক বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে করোনার সময় আপনার অক্সিজেন সরবরাহ থেকে আরম্ভ করে করোনায় যারা মৃত্যুতে ঢলে পড়েছিল প্রথম দিকে, যখন মানুষ তাদের করোনার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেত, তখন কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা মানবিক দৃষ্টিকোণ নিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগের তরুণরা মানুষকে সেবা করেছিল এবং তারা করেছিল এবং এখনো কিন্তু এখনো করছে। এখনো এই যে আজকে 2-3 দিন ধরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি মানে কৃষকদের যে ক্রাইসিস এই মুহূর্তে, সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে হাওরে, বাওরে, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ হবিগঞ্জে আরো অন্যান্য জায়গায় যেখানে অতিবৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে যাচ্ছে, ফসল উঠাতে পারতেছে না, সেখানে কিন্তু আমাদের ছাত্রলীগের, স্বেচ্ছাসেবক লীগের, কৃষক লীগের, এমনকি যুবলীগ এবং আমাদের নারী সংগঠনগুলো কিন্তু বিভিন্নভাবে কাজ করছে। কৃষক যাতে ফসলের মানে তাদের ফসলের যাতে কম ক্ষতি হয়, তারা শারীরিকভাবে, মানসিকভাবে আজকে মানুষের পাশে আমাদের নেতা কর্মীরা করে যাচ্ছে। অথচ আপনি দেখেন, দেশবাসীও জানে, সবাই এটা দেখছে, আইনমন্ত্রী কি বলছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সময়ের বিচারের কাঠগড়ায় দাঁড় করার জন্য সমস্ত ব্যবস্থা করা হবে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না এবং শাস্তির আওতায় এনে এবং আন্তর্জাতিক যুদ্ধ অপরাধীর নামে যে আদালত আছে, মানবাধিকার বিরোধী আইসিটি আদালত, অসাংবিধানিক ভাবে যে আদালতকে গঠন করা হয়েছিল, যে আদালত হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক মানদণ্ডে, সেইভাবেই সংবিধানে যে আইন করা ছিল, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সংবিধানের যে নিয়ম করে, সেই আইনের আলোকেই তো যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। এখন সেই আদালতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে এবং সেই আদালতের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা, যারা মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের নেতা হিসেবে যারা মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে নেতৃত্ব দিয়েছে তাদেরকে, এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের নেতা কর্মীদের, বিশেষ করে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যিনি বারবার জনগণের ভোটে নির্বাচিত এবং বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি, উন্নতি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে যিনি কঠোর পরিশ্রম করেছেন, সততা, দক্ষতা, সক্ষমতার মধ্য দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মর্যাদা, জাতির মর্যাদা এবং আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জায়গাটি উচ্চ জায়গায় পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। আজকে এই আইনমন্ত্রী নামে যিনি এই কথাগুলো বললেন, দেখেন এদের দ্বিচারিতার কোনো শেষ নেই। কদিন আগে উনি যখন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল ছিলেন, তখন কিন্তু তার মুখ দিয়েই তিনি আওয়ামী লীগের মতো দলকে, একটি রাজনৈতিক দলকে, একটা এত জনপ্রিয় দলকে নিষিদ্ধ করা যায় না, এই দলের বিচার করা যায় না, সে কারণে তিনি কিন্তু তখন আদালতে যে এই মামলাটি খারিজ করার জন্য রাষ্ট্রপক্ষ হয়ে উনি সুপারিশ করেছিলেন এবং এর খ্যাতি, এর কৃতিত্ব উনি
কদিন আগে 12ই ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচনে কিন্তু এর কৃতিত্ব নিয়ে উনি ভোটারদের কাছে গিয়েছিলেন এবং বলেছেন, এবং উনি ভোট নিয়েছেন, এবং ভোটে এই এই বিতর্কিত ভোটে উনি জয়ী হয়েছেন, এবং হওয়ার মধ্য দিয়েই কিন্তু উনি আইনমন্ত্রী হয়েছেন। অর্থাৎ এরা কখন কি করে, কখন কি বলে, এই জিনিসগুলোকেও আপনি কি মনে করেন যে ওনারা ভুলে গিয়েছে এখন আগে কি বলেছে, এখন যেটা বলছে? আসলে ভুলে নাই। জনগণের সাথে মূলত এরা জনগণের সাথে তাদের অবস্থান পরিষ্কার। তারা আপনাদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দিবে না, সংগঠন চালাতে দিবে না। আপনাদের নেতা কর্মীদের বলেছে নিষিদ্ধ সংগঠনের পক্ষে কাজ করলে বিচারের সম্মুখীন হবে। তাদের অবস্থান তারা জানিয়ে দিয়েছে। আপনাদের অবস্থানটা কি? আপনারা কি করবেন? এইটা নেতা কর্মীরা জানতে চায়। বাংলাদেশের মানুষের অবস্থানটা কি? বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ, শান্তপ্রিয় মানুষ, তারা কি চায়? তারা কি তাদের এই যে তারা যে এক বিএনপি, জামাত, শিবির, এনসিপি, ডক্টর ইউনূস, ফ্যাসিস্ট ইউনূস, তারা তো সব এক ও অভিন্ন। তারা তো মেটিকুলাস ডিজাইন করে রাষ্ট্রীয় ক্ষমতাকে দখল করেছে, রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে দখল করেছে। লক্ষ্য তো একটাই, সেটা হলো বাংলাদেশকে বিদেশিদের কাছে বাংলাদেশের স্বার্থ, মানুষের স্বার্থ, গণতান্ত্রিক অধিকার মূল্যবোধ, সাংবিধানিক অধিকার মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশকে ধ্বংস করা। তারা বাণিজ্য চুক্তি বলেন, পররাষ্ট্র আরো কি কি চুক্তি আছে, এটা তো সমস্ত জাতি জানে না। শুধু জানে কে? জানে বর্তমান সরকারের ফ্যাসিস্ট ইউনূস সরকার জানে, এবং তার আমলে নির্বাচনের মাত্র 3 দিন আগে তারা এই চুক্তির সাক্ষীকে, এই চুক্তি জানতো। আমি যে কথাটা শেষ করতে চাচ্ছি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে, তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে, এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আইনের আওতায় তো সবসময়ই আমাদের এনে রেখেছে। আজকে সারা দেশটাই আইনের আওতায়, সারা বাংলাদেশটাই একটি বদ্ধ কারাগারে পরিণত হয়েছে। এই বদ্ধ কারাগারে শুধু আওয়ামী লীগের মানুষরা, নেতা কর্মীরা, তৃণমূলের আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীরা নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারাগারে নিক্ষিপ্ত হচ্ছে। লক্ষ লক্ষ নেতা কর্মীরা আত্মগোপনে আছে, নিজ গৃহে বসবাস করতে পারে না। তারপরও তাকে আবারও হুমকি দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হবে, আইন করা হয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আমাদের আনা হবে। এই শাস্তি শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের না তো, এরা তো বাংলাদেশের জনগণ, এবং বাংলাদেশের বৃহত্তম জনগোষ্ঠী এখনো আওয়ামী লীগকে সমর্থন করে। আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত, এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য জাতির কাছে তাদের যে ওয়াদা, তারা যে কথাটা, যে প্রত্যয়টি তারা আন্তর্জাতিকভাবে তারা বলেছে, বর্তমান ক্ষেত্রে তারা তার সাথে দ্বিচারিতা করছে, মিথ্যাচার করছে। এ কারণে এর জবাব তো আওয়ামী লীগের নেতা কর্মীরা তো দিবেই, বাংলাদেশের মানুষও দিবে। কারণ বাংলাদেশের জনগণকে মিথ্যাচার করে, ভ্রষ্টাচার করে, অথবা তাদেরকে প্রচার প্রপাগান্ডার মধ্য দিয়ে বা অপব্যাখ্যা দিয়ে ইতিহাস বিকৃত করে বাঙালি জাতিকে ভুল বোঝানো যায় না। সময় ঘনিয়ে এসেছে। জবাবটা কিভাবে দিবে বাংলাদেশের মানুষ? আপনাকে দেখে, বা এক সময় মাত্র 2024 সালের 5ই আগস্ট যে মেটিকুলাস ডিজাইন করে, মিথ্যাচার করে, ডিপ স্টেট সহ যুদ্ধ অপরাধী, 71-এর মুক্তিযুদ্ধ বিরোধী হত্যাকারী, যুদ্ধ সহ লুটেরাদের সহ সকলে এক হয়ে বাংলাদেশ বিরোধী যে রক্তক্ষয়ী সরকার হটানো হলো, একটি গণতান্ত্রিক সরকার, সেটার পিছনে কি ছিল? ডিপ স্টেটের ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার, আরো কত বিলিয়ন ডলার এখানে এসেছে। আর কোন কোন জায়গার, কোন কোন দেশের ডিপ স্টেট এর সাথে জড়িত, সেটা আগামীতে আরো বেরিয়ে আসবে। এবং তারা কারা কারা খেয়েছে, তার নেতৃত্ব কে দিয়েছে, কে কে গ্রহণ করেছে, এটা সবই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যারা এখন আইনের দোহাই দিয়ে আইনকে নিষিদ্ধ সংগঠন এখানে মিছিল করবে, মিটিং করবে, ঘর থেকে বাহির করে করে ধরে আনবো। কিন্তু সাবধান করে দিচ্ছি, থাকেন,
থাকেন আমাদেরকে কোষেন না। কত এই হচ্ছে কত দম্ভক্তি! ভূমিকা। এটা 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 হলো ফ্যাসিস্ট ইনুসের উত্তরাধিকারদের কথা। তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আসে, দখলদাররাই এই ধরনের কথা বলতে পারে, ঘর থেকে ধরে আনবে একে একে। খোসায়েন, সত্য কথা বলতে গেলে, ন্যায্য কথা বলতে গেলে, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের কথা বলতে গেলে, শিশু মৃত্যুর কথা বলতে গেলে, লুটের কথা বলতে গেলে, চাঁদাবাজদের রাজত্বে পরিণত হয়েছে তাদের কথা বলতে গেলে, দখলদারদের দখল বাণিজ্য চলছে, লুটেরাদের হুঙ্কার চলছে, সন্ত্রাসীদের হুমকি ধামকি কাকে দিচ্ছে? জনগণকে। কাকে দিচ্ছে? সাধারণ মানুষের। আর কাকে দিচ্ছে? সবচাইতে গণতান্ত্রিক দল, জনপ্রিয় দল, তারা দেশের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। এটা শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি নয়, আমি মনে করি এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক শক্তির এবং প্রগতিশীল শ্রেণী পেশার সকল মানুষকেই এই হুমকি, এই ধামকি। এটা কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র হতে পারে?